বিশ্বের ৭০০ কোটির মানুষের প্রায় ১.৫ লাখেরই প্রাণ গেছে ইসরায়েলি আগ্রাসনে, যার বেশিরভাগই নারী ও শিশু। এই বর্বরতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা বিশ্ব। এবার স্থানীয় সময় শনিবার লন্ডনে প্রতিবাদ মিছিল করেন সাধারণ মানুষ। ফিলিস্তিনি ও লেবানিজ পতাকা হাতে স্লোগান দিতে দিতে তাদের মিছিলটি এগিয়ে যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাসভবন হোয়াইট হলের দিকে। সেখানে অবস্থান নিয়ে ব্রিটিশ সরকারের তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা, দাবি জানান দ্রুত এই যুদ্ধ বন্ধের। এ সময় স্লোগানে স্লোগানে ব্রিটিশ সরকারকে নেতানিয়াহু প্রশাসনের সাথে সব সম্পর্ক ছিন্ন করে আর্থিক ও অস্ত্র সহায়তা বন্ধের জোর দাবিও জানান তারা। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আইনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বানও জানানো হয়। প্রয়োজনে ইসরায়েলের উপর বিধিনিষেধ দেয়ার দাবি তোলেন বিক্ষোভকারীরা। এই জমায়েতের একদিন আগেই দেশটির স্থানীয় পুলিশ সবাইকে সতর্ক করলেও তা উপেক্ষা করেই রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের সংগ্রামের পক্ষে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সংহতি দিবস পালন করেন চিলিবাসী। প্যালেস্টাইনের নদী থেকে সাগর সবকিছুই স্বাধীন ও সার্বভৌম হতে দেখার প্রত্যয় নিয়ে মিছিলে যোগ দেন হাজারো বিক্ষোভকারী। এই মিছিলটি গোটা বিশ্বের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা চিলিবাসীরা মনে করি বিশ্বের সবাই এ যুদ্ধের অবসান চান। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে পদক্ষেপ নেওয়ার এটাই সময়। আমরা গণহত্যার সাক্ষী, মানবাধিকার লঙ্ঘনের নজির আমাদের চোখের সামনে। এর প্রতিবাদেই এই বিক্ষোভে যোগ দিয়েছি। এ সময় চলমান আগ্রাসন বন্ধ ও তেল আবিবের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি নিয়ে দৃঢ় অবস্থান নেন তারা। হাতে বড় বড় ফিলিস্তিনি পতাকা আর মুখে স্লোগান, একটাই চাওয়া তাদের, কট্টর ইহুদিবাদের পতন হোক, নিস্তার পাক প্যালেস্টাইন। নীরব দাস, ডেস্ক নিউজ, দেশ টিভি। A romper relación con Israel. A romper. No sé qué le vaya a sentir mal. A romper relación con Israel.